এই স্বাভাবিক জীবনযাপনই আমাদের শেখায় কিভাবে কম খরচে লাভজনকভাবে হাঁস পালন করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব দেশি হাঁসের বাচ্চা পালন করার পর সম্পূর্ণ পদ্ধতি, ডোবায় ছেড়ে দেওয়ার অসুবিধা এবং একসাথে অনেক বাচ্চা কিভাবে বড় করা যায়। চলুন শুরু করা যাক। এই যে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো দেখছেন, এরা মাত্র কয়েকদিন বা কয়েক সপ্তাহের। দেশি হাঁসের বাচ্চা খুবই দ্রুত বড় হয় এবং খুব সহজে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। গ্রামে যারা হাঁস পালন করেন তারা জানেন এই বাচ্চাগুলোই ভবিষ্যতে বড় সম্পদ। কারণ দেশি হাঁস কম যত্নে বেঁচে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেখুন কিভাবে বাচ্চাগুলো পানিতে নেমে খাবার খুঁজছে। ডোবা বা পুকুরে থাকে পোকা, শামুক, ছোট মাছ, জলজ পোকামাকড়। এসবই হাঁসের প্রাকৃতিক খাবার। যখন বাচ্চাগুলো নিজেরাই খাবার খুঁজে খায় তখন তাদের শরীর শক্ত হয় এবং খাবারের অনেক খরচ কমে যায়। এটাই দেশি হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা। তবে শুধু ডোবায় ছেড়ে দিলেই হবে না, বাচ্চাগুলোকে বাড়তি খাবার দিতে হবে যাতে তারা দ্রুত বড় হতে পারে। আপনি দিতে পারেন ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, ভাঙ্গা চাল এবং সামান্য ভিটামিন মিশ্রণ। ছোট ছোট বাচ্চাদের দিনে 3 থেকে 4 বার খাওয়ানো ভালো। খাবার সবসময় পরিষ্কার দিতে হবে এবং পানির সাথে মিশিয়ে দিলে তারা খুব সহজে খেতে পারে। হাঁস মানেই পানি, পানি ছাড়া হাঁস পালন সম্ভব না। তবে খেয়াল রাখতে হবে পানি যেন খুব গভীর না হয় ছোট বাচ্চার জন্য। শুরুর দিকে অল্প পানিতে নামাতে হবে, তারপর ধীরে ধীরে গভীর পানিতে অভ্যস্ত করতে হবে। পরিষ্কার পানি হলে রোগ কম হয় এবং বাচ্চা দ্রুত বড় হয়। দিনে তারা বাইরে থাকলেও রাতে নিরাপদ জায়গায় রাখতে হবে, কারণ রাতে শিয়াল, কুকুর বা বেজি আক্রমণ করতে পারে। একটি ছোট্ট ঘর বা খাঁচা তৈরি করে তার মধ্যে শুকনো খড় বিছিয়ে রাখুন, যাতে বাচ্চাগুলো উষ্ণ থাকতে পারে। বৃষ্টি বা ঠান্ডা থেকে রক্ষা করাও খুব জরুরি। অনেকে একসাথে 50 থেকে 100টা বা তার অধিক দেশি হাঁসের বাচ্চা পালন করে থাকেন। অনেকে একসাথে 50 থেকে 100টা বা তারও বেশি হাঁসের বাচ্চা পালন করে থাকেন। এটা খুব কঠিন না যদি কিছু নিয়ম মানা যায়। প্রথমত পর্যাপ্ত জায়গা, দ্বিতীয়ত পরিষ্কার পানি, তৃতীয়ত নিয়মিত খাবার। বাচ্চাগুলোকে ভিড় করে রাখবেন না, তাহলে রোগ ছড়াতে পারে। সঠিক ব্যবস্থাপনায় অল্প জায়গাতেও অনেক হাঁস পালন সম্ভব। হাঁসের বাচ্চা সুস্থ রাখতে পরিষ্কার পরিবেশ খুব জরুরি। খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন। যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তাহলে দ্রুত আলাদা করে রাখুন। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সতর্ক থাকলেই বড় ক্ষতি থেকে বাঁচা যায়।
ডবা থেকে তাদের প্রাকৃতিক খাবারগুলো খুঁজে খুঁজে খাচ্ছে। এই যে এখানে অনেক ছোট বাচ্চাগুলো আছে, এগুলি কয়েকদিনের বাচ্চা। আর এই বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েক সপ্তাহ হয়ে গেল। এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে সেই গরুর বাচ্চাটি অনেক কিউট। এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা কয়েকদিন হলো। তো দেখতে থাকুন এই কিউট বাচ্চাটিকে কিভাবে। দেখুন সে কিন্তু এখানে মশাগুলো খাচ্ছে, এই পচা পানির মশাগুলো সে খুঁজে খুঁজে খাচ্ছে তাদের সাথে সঙ্গ দিয়ে। দেখুন অনেক কিউট এই বাচ্চাটি। এই যে দেখুন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই বাচ্চাটিকে। সে কিন্তু আপন দামে প্রাকৃতিক খাবারগুলো খুঁজছে এখানে। তো এই যে দেখুন এখানে অনেকগুলো একসাথে বাচ্চা রয়েছে, ছোট বড় মিলে। এখানে একটি কুকুরও সামনে, এই কুকুর দেখে এই বাচ্চাগুলো অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি তাদেরকে এক জায়গায় ঘিরে এক জায়গায় করে আমি এখন তাদেরকে অন্যদিকে নিয়ে যাব। তো দেখতে থাকুন, তারা কিন্তু চলে যাচ্ছে এখানে খাওয়া শেষ। এই যে দেখুন চলে যাচ্ছে। দেখুন কত জোরে দ্রুত দৌড়াচ্ছে এই কিউট বাচ্চাগুলো। এই যে দেখুন, এই যে তারা কিন্তু চলে যাচ্ছে আরেক জায়গায়। তো এই যে দেখুন এখানে আসলো, এখানেও কিন্তু অনেক মশা আছে। যে মশাগুলো তারা কিন্তু খাচ্ছে। এই যে মশাগুলো তারা খাচ্ছে, এতে আমাদের পরিবেশটা সুন্দর হচ্ছে। এই মশাগুলো আমাদের ক্ষতি করে। একদিক দিয়ে তাদের এটা প্রাকৃতিক খাবার, আবার আরেক দিক দিয়ে আমাদের পরিবেশ রক্ষা হচ্ছে। এই মশাগুলো কিন্তু অনেক ক্ষতি করে। পচা পানির মশাগুলো সত্যি ক্ষতিকারক। তো দেখুন এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু দৌড়ে গিয়ে খাচ্ছে এই মশাগুলো, পানির পোকাগুলো। এই যে দেখুন এখানে অনেক মশা। তো দেখুন একসাথে অনেকগুলো, যেহেতু হাঁসের বাচ্চা পালন যারা করতে চাইছেন তারা করতে পারেন, তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু একটি বাচ্চাটি কিন্তু খুঁজছে মাটির মধ্যে থেকে, হয়তো বা কিছু পাচ্ছে তারা কিছু কেঁচো কিংবা অন্য কোনো জাতীয় পোকামাকড়, যেগুলো তারা কিন্তু খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে তারা এগুলো। এই যে দেখুন কিউট বাচ্চাটি কি দৌড় দিয়েছে দেখুন দর্শক। ও তার দৌড় ছিল সেই রকম। দেখুন অনেক ছোট ছোট পা। এই যে দেখুন কিভাবে হেলে বেড়াচ্ছে, এখানে অনেক পানির মধ্যে সে কিন্তু চলে গেছে। এই যে দেখুন এখানেও অনেক মশা উড়ে বেড়াচ্ছে, সেগুলোও খাচ্ছে। দেখুন কি আনন্দ বেশি পানিতে। তবে এখানে খুব একটা বেশি পানি নেই, এই মোটামুটি 1 হাঁটু হবে। আর এই ওয়ালটা পার হলে কিন্তু এদিকে অনেক গর্ত গভীর, যেহেতু কিছু পুকুরে তারা চলে এসেছে। এই ছিল দেশি হাঁসের বাচ্চা পালন করার সহজ ও কার্যকর পদ্ধতি। গ্রামের এই সুন্দর জীবনযাপনে হতে পারে আপনার আয়ের একটি ভালো মাধ্যম। যদি আপনি সঠিকভাবে যত্ন নেন তাহলে খুব কম খরচে
ভালো লাভ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।